বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। বাজার থেকে দেশি মালটা কিনে এনেছি। তো এর আগে কখনোই এই মালটাটা আমি কিনিনি বা খেয়ে দেখিনি যেটা কেমন স্বাদ। তো দেখলাম যে সবাই কিনছে, দামও কম, আর অন্যান্য ফলের দাম বেশ কড়া, এমনকি আমড়ার দামও অনেক বেশি। 50-60-এর কমে আমড়া পাওয়া যায় না। তো এটা একটু কমে পেয়েছি। এটা আমি লবণ, বিট লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে দিয়েছি। তো এভাবে যদি মেখে দেওয়া যায় খেতে কিন্তু টেস্ট বেড়ে যায়। যতটুকু টেস্ট কম আছে ততটুকু কিন্তু বেড়ে যাবে, কারণ যে মালটাটা বাজারে পাওয়া যায় ওটার তুলনায় এটার তো স্বাদ একটু কম, যেহেতু দামও কম, তো সেই হিসাবে স্বাদও তো একটু কম হবেই। আর এরকম করে মাখলে কিন্তু তখন ভালো লাগে। তো আর আমার মেয়েরা নর্মালি অনেক কিছুই খায় না, এটা ভালো না ওটা ভালো না, তো এভাবে মেখে দিলে কিন্তু ওরা অনেক পছন্দ করে। আবার আমরাও যদি একটু কাসুন্দি দিয়ে মেখে দিই তখন পছন্দ করে। তো বাজারে পেয়ারার দাম প্রচুর পরিমাণে, 80 টাকা কেজি পেয়ারা। তো আমার মতো মধ্যবিত্তর আসলে ক্ষমতার বাইরে। হাফ কেজি পেয়ারা মাত্র 2টা হয়, যার কারণে মালটাটা নিয়ে এসেছি। আসলে এখানে তো খরচের ব্যাপার, সব কিছু আসলে চিন্তা করতে হয় যে কোনটা কম খরচে একটু বেশি ভিটামিন পাওয়া যাবে বা মেয়েরা খায় এমন জিনিস আনতে হবে। এর আগে একটা আনারস কিনেছিলাম, আনারসটা এত বাজে ছিল, 60 টাকা দিয়ে কিনেছি, তো পুরাটাই মনে হয় ফেলে দেওয়ার মতো অবস্থা। তো সে তুলনায় এই জিনিসটা আমার মেয়েরা পছন্দ করেছে, এটা নিয়ে আর জড়াজড়ি করতে হলো না, খেয়ে নিল। আর ওই আনারসটা মানে বাচ্চাদের অনেক ধমক টমুক দিয়েও খাওয়াতে পারি না, এত একটা বিচ্ছিরি রকমের টেস্ট ছিল, সিদ্ধ সিদ্ধ কেমন যেন একটা। যাই হোক, আজকে মনটা ভালো নেই, কেমন যেন লাগছে, একটু ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। তারপরও আসলে বলে বোঝাতে পারবো না কেমন যে লাগে। মাঝে মাঝে মনে হয় অস্থির লাগে, কোথায় চলে যাই, কি করি, কিছুই ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমার হাজব্যান্ডের জন্য আল্লাহ বেহেশত নসিব করে, সেজন্য দোয়া চাই। আপনারাও যেন ভালো থাকেন সেজন্য সবসময় দোয়া করি। এর পরবর্তী দিনে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।